ছেলের কানের কাছে এমন জোরে চিৎকার করছে যে ছেলের কানের পর্দা ফাটে গেছে, সেই জায়গায় শুনতে পায় না। মেয়ে তো ওখানেই ছিল। মেয়ে বলছে, না হুজুর, আমি কখনো চিৎকার করিনি, আমি চুপচাপ ছিলাম। তার ছেলের পক্ষে উঠে বলতেছে, হাকিম সাহেব কিসের বিচার করবেন? মেয়ে যদি আপত্তি থাকতো তাহলে তার চুপ থাকতো না। মেয়ে চুপ ছিল, ছেলে নিয়ে গেছে, দুইজনেরই সম্মতি ছিল। এখানে কি বিচার করবেন? হাকিম সাহেব ছেলের পক্ষে রায় দিল। এই যে কঠিন সত্তা বিচার করার জন্য উকিলের যে ব্যাস, রাজনীতির ব্যবস্থা তার চেয়ে মারাত্মক, অনেক বেশি মারাত্মক। কিভাবে ভুলে যাবেন? 2013 সালে আপনার জেলায় এরুলিয়ার সদর থানার এরুলিয়ার আবু রুহানি যেতে খাইতে খাবে মিছিল করতে গিয়ে শহীদ হয়ে গেল। শরীরে 16টা জায়গায় এমন ভাবে মারাত্মক হাতিয়ার যে আঘাত করেছে, 16টা জায়গা গভীর ভাবে কথা হয়ে গেছে। শহীদ হয়ে গেল এই ছেলেটা। বাবা পরিস্থিতি বললেন, আমি দুঃখিত নয়, আমি গর্বিত, আমি একজন শহীদের পিতা। এইভাবে আপনাদের শহীদের পিতা হতে হবে। রাজি আছেন? তাহলে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এরপরে সে আবু রুহানির বোন আপা এক রাতে স্বপ্নে দেখে যায় আবু রুহানি তার বাড়িতে আসছে। স্বপ্ন দেখে পরের দিন মেয়েটা বলছে, আবু রুহানি আমার ঘরে আসলো, আমি তাকে ফলমূল খাবার দিলাম। কিন্তু আবু রুহানি বললো, আপা আমি ফলমূল খাবো না, এই জন্য আমাকে অনেক দামি খাবার দেওয়া হয়। আল্লাহ কথা বলেন, এর চেয়ে অনেক দামি খাবার দেওয়া হয় শহীদকে, তার মানে জান্নাতি খাবার। আরে এই 13 সালে শাহিদ সাহেবের যে আন্দোলনে আরেকটা ছেলে আবু হানিফ 13.5 বছর বয়স, শিবিরের সাথী প্রার্থী, তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হলো। বাড়ির নিকটে একটা পুরাতন ভাটা ছিল, সে ভাটার কাছে নিয়ে গিয়ে সারা রাত জুলুম করেছে। ভোর 4:30টার সময় তাকে লক্ষ্য করে 10 টাকা বিক্রি করেছে। শরীরটা